ব্লগ 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 কবে আমি বলবো আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার, আই এম ইউটিউবার। অনেকটা লেট হয়ে গেল, তারপর ভিডিও সরি ভিডিও আমাকে কি ভালো লাগছে দেখতে। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আমি স্বর্ণালী। তো আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমি আমার ফার্স্ট ব্লগ বানাতে যাচ্ছি। আমি যাচ্ছি আজকে কলকাতা, কলকাতা জোড়াসাঁকো। মানে প্রায় 4 বছর ধরে ইচ্ছে ছিল যে মানে আজকের 25শে বৈশাখ, আজকের দিনে একটু যাব জোড়াসাঁকো, কিন্তু মানে পাচ্ছিলাম না সময় করতে। তো ফাইনালি আজকে যাচ্ছি কলকাতার। এইবার চলো আমার এই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে ট্রেন ধরে হাওড়া যাব। আমাদের এখান থেকে হাওড়া যেতে অলমোস্ট 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এখন যা ট্রেনের কন্ডিশন, তো আরোই বেশি সময় লাগবে। তো আর এখন বাজে তোমার 7টা 20। তো চলো 8টা 10-এ ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তো আমি একটা ইচ্ছে ছিল না শাড়ি পরে যাওয়ার, কিন্তু আমাদের এখান থেকে এতটা দূর, আমি যদি কলকাতায় থাকতাম তখন হয়তো শাড়ি পরে যেতাম, কিন্তু এত দূর তো তাই সেই ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে দিচ্ছি। তো এখন যাব, চুল টুল সব বেঁধে নিয়েছি। আমার না আরও একটা ইচ্ছে ছিল, যে মানে ইচ্ছে থাকে আর কি, যে নায়িকার মতন বেশ চুলটা একটু ছাড়বো, বা সবাই কি সুন্দর চুল টুল ছেড়ে ঘুরে বেড়ায়। তো আমি পারি না, আমাকে প্রচণ্ড গরম লাগে, আর আমার চুলের যা কন্ডিশন, তো একদম পাখির বাসা হয়ে যাবে। তো ভালো করে চুলটাকে, কারণ প্রচণ্ড গরম তো, বেঁধে নিয়েছি, এখানে খোপা করে নিয়েছি, আর পরেছি একটা সাদা কুর্তি। তো চলো দেখা হচ্ছে, প্ল্যাটফর্মে গিয়ে কথা বলবো। আর জানি না, তো আমি একটা তো নতুন সিরিজ করছি, তোমরা সবাই জানো, আমি আমার ভিডিওটা পোস্ট করছি ফ্যাট টু ফিট জার্নি। তো চলো আজকেও সেই জার্নিটা কন্টিনিউ করব। জানি না কতটা হেলদি বা খাবার খেতে পারবো বাইরে গেলে, বা কতটা আনহেলদি খাবার খাবো। তো চলো, যেটাই খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর এই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। স্টেশনে গিয়ে কথা হচ্ছে। এই যে আমার পক্ষীরাজ ঘোড়া আমাদের। তো রেডি হয়ে গেছি, দেখি আজকে ব্লগ বানাবো। তো ব্লগ বানানোর চেষ্টা করব, ব্লগ বানানোর চেষ্টা করব। আর দেখি পাবলিক প্লেসে কেমনভাবে বানাতে পারি ব্লগার। কবে আমি বলবো আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার, আই এম ইউটিউবার। চলো যাই। দেখো কি প্রচন্ড পরিমাণে ঘাম দিচ্ছে, তাই এখানে হাওয়াটাও খেয়ে নিচ্ছি। টিকিট কাউন্টারে ট্রেনটা লেট আছে, আমাদের এখানে ট্রেনটা টাইম 8টা 20, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট আছে। এখনো ট্রেনটা ঢুকতে মিনিমাম 20-25 মিনিট, আর এখন 9টাই বেজে গেছে। তারপর সে যখন দাঁড়িয়ে হাওড়া যাবে, তখন যে কতটা লেট করবে। এই যে আর যাচ্ছে আমার সাথে মৌ বুনু, এরা দুজন আমার বোন হয়। তো চলো যাই, দেখি ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো। তার আগে এখানে রেল লাইনটা ক্রস করতে হবে, রেল লাইনটা ক্রস করি। ভালো লাগছে না, ট্রেনটা আবার দাঁড়িয়ে গেছে যে টিকিয়াপাড়াতে। কখন ঢুকবে কে জানে। এখন মনে হচ্ছে যে আগের ট্রেনটাতে আসলেই ভালো হতো হয়তো। 11:30 বেজে গেল, এই ট্রেন এবার কখন ঢুকবে। অনেকটা লেট হয়ে গেল, তারপর বাইরে যা রোদ, মানে মাথা খারাপ করা রোদ। ফাইনালি 20টা মিনিট পরে ট্রেনটা ছাড়লো, দেখি আবার মানে হাওড়া ঢোকার মুখে আবার দাঁড়িয়ে যায় কিনা। এক্সপ্রেসে দাঁড়িয়ে আছে, বিরক্তিকর সার্ভিস সত্যি। এখন সাউথ ইস্টার্ন রেলওয়ে সার্ভিসটা এতটাই বাজে, মানে যারা সাউথ ইস্টার্নের মানে যাতায়াত করো তারা জানবে যে হাওড়াতে ঢোকার আগে ট্রেনগুলো কীভাবে দাঁড়িয়ে থাকে। প্লাস শুধু হাওড়াতে নয়, মানে এমনি ট্রেনগুলো কতটা পরিমাণ লেটে আসছে তারাই জানবে। আমাদের মতন মানে এই আরেকটা দেখো দাঁড়িয়ে, যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হাওড়া মুম্বাই। হ্যাঁ, হাওড়া মুম্বাই কি একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যতদূর সম্ভব মানে যারা যারা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারি করে তারাই মানে বুঝতে পারবে যে কী পরিমাণ কষ্ট খেতে হয়। এক একটা ট্রেনের জন্য 40-50 মিনিট বা তারও বেশি বসে থাকতে হয়। কতটা মানে এই দিকটা একটু ভাবা উচিত যে এতটা ট্রেন কেন নিচ্ছে। মানে এমনিতে এই লাইনে আপনার মানে
যাবো কখন আর আসবো কখন, ভালো লাগছে না যেন কিছু। অনেক দিন পরে সুযোগটা পেলাম, অনেক বছর পরে, তাও এই ব্লান্ডারটা আজকে না করলেই ভালো হতো। ইচ্ছে করেই ট্রেনটা ধরলাম না, ভাবলাম যে এটাতে আসবো। আর প্রচণ্ড খিদে পাচ্ছে। আরেকটাও ভুল করলাম, আমি সবসময় বাইরে গেলে কিছু না কিছু খাবার আমার কাছে থাকে, ফল টল যাই হোক, কিছু ড্রাই ফ্রুটস বা অ্যাটলিস্ট মুড়িটা অন্তত থাকে আমার কাছে, কারণ বাইরের খাওয়ার থেকে মুড়িটা খাওয়া তো অনেক ভালো না। আর আমি সাধারণত বাইরের খাবারটা খুব একটা খাই না, আর এই গরমে তো আরোই নয়। তো খিদে পাচ্ছে প্রচণ্ড, যে কখন একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম, বাড়ির থেকে বেরিয়েছিলাম ডিম সেদ্ধ খেয়ে, সকালবেলা জিরে ওয়াটা, তারপর ডিম সেদ্ধ। মানে কী যে বিরক্তি লাগছে, আর চাটাও খাওয়া হয়নি আজকে। আর এখন তো এই গরমের মধ্যে আর ইচ্ছেও করছে না চাটা খেতে। দেখি চলো, এখনও তো হাওড়া ঢুকতে অনেকটাই টাইম আছে, কখন বেরোবো বুঝতেই পারছি না, কখন যাব। আরও একটু প্ল্যান ছিল, কিন্তু সেখানে পৌঁছতে যদি এত দেরি হয়ে যায়, তাহলে সেই প্ল্যানটাই বা করবো কখন জানি না। দেখি, পরে কথা বলছি আবার। ফাইনালি নামলাম 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি ট্রেনে বসে থাকার পরে। পেছন থেকে মৌগুলো আসছে, মৌগুলো হলো আমার 2 বোন, ওরা পিতা হচ্ছে আমার পরে, আর তারপরেটা হচ্ছে ছোট, একজনের নাম মৌ, একজনের নাম মৌ। ফাইনালি আমরা হাওড়া থেকে বেরিয়ে গেছি, তো এবার যাচ্ছি মেট্রোর দিকে, মেট্রো ধরে যাব। মেট্রো স্টেশনে ঢোকার পর যথারীতি ভিডিও করছিলাম, আর একজন আমাকে বলে দিল যে ভিডিও করতে না, তো আমিও আর ভিডিও করিনি। আর মেট্রোর ভেতরে একটাই ক্লিপ নিয়েছিলাম, ব্যাস। আমি বুঝতে পারছি না আমার আওয়াজটা কেমন আসছে, মানে আরও কি জোরে জোরে কথা বলতে হবে, যেহেতু আমার কাছে মাইক নেই, তাই আরও কি জোরে জোরে কথা বলতে হবে না, বুঝতে পারছি। ওই জোড়া থাকোটা কোন দিকে, কোন দিকে যাবো? ওই রাস্তা দিয়ে সোজা যাবে, ওই রাস্তাটা দিয়ে। আচ্ছা, এদিকে হেঁটেই যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হেঁটে যাওয়া যাবে। তো রোডটা, তো এখানে আমরা ঢুকছি ওয়াও মোমোতে। ও সরি। তো রাস্তা দিয়ে যেতে যেতে ওয়াও মোমো দেখে একটু ঢুকেছিলাম, আর হাসছিলাম, কারণ আমার বোন আমাকে লেগ পুল করছিল, কারণ আমি ক্যামেরাটা তাক করেছিলাম রেকর্ড করব বলে, বাট পারলাম না, বন্ধ ছিল বলে। জোড়াসাঁকোটা কত দূরে? এই তো ওই যে লাল গেটটা দেখা যাচ্ছে, ওইটা। জোড়াসাঁকোতে গিয়ে ভিডিও বানাবো। এত রোদ আর এত আমাকে এরকমভাবে ভিডিও বানানোর ট্রেনিং নিতে হবে, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভিডিও বানানোর। আমি জানি না পরে আমাকে আরও ভয়েস দিতে হবে কিনা, কারণ এত আওয়াজ, আমি বুঝতে পারছি না যে আমার সাউন্ডটা ঠিক মতো আসছে কিনা। তো চলো আগে হাঁটি, আর হাতে একটা ছাতা,